আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি কার্সের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা খুবই লাক্সারি একটি গাড়ি নিয়ে আসছি। এটা হচ্ছে লেক্সাস HS 250S হাইব্রিড। এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017-তে, 2400 সিসি অ্যান্ড অকটেন অ্যান্ড হাইব্রিড ড্রাইভ। আজকে আমি চাইবো এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। এখানে প্রথমে হেডলাইট কন্ডিশনটি তুলে ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডবল পার্টের এই HID প্রজেকশন হেডলাইট অ্যান্ড ফগ লাইট উইথ ক্রোম এবং হেডলাইট ওয়াশারও রয়েছে এবং বোথ সাইড সেম কন্ডিশন। এবং আমরা যদি এখন হেডলাইটটি এখন জ্বালিয়ে দেখাই, গাড়িটিকে আমি প্রথমে স্টার্ট দিলাম এবং হেডলাইট দিলাম, হাই বিম অফ, হাই বিম অফ অ্যান্ড ইমার্জেন্সি লাইট। এই তো আবার যদি আমি ইমার্জেন্সি লাইট অফ করি এবং টার্ন যখন করব, হাই বিম অফ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি হেডলাইট অফ করলাম, ফগ লাইট অফ করলাম অ্যান্ড স্টার্ট অফ করলাম এবং লেক্সাস বেস উইথ ব্লু শেড, ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করে এটা একটা হাইব্রিড চালিত গাড়ি এবং নাইস একটি গ্রিল অ্যান্ড নাম্বার প্লেট স্লট, এয়ারবেন্স তো রয়েছেই এবং বোথ সাইড সেম কন্ডিশনে ডবল পার্টের এই HID প্রজেকশন হেডলাইট অ্যান্ড হ্যাজাক লাইট অ্যান্ড ফগ লাইট উইথ ক্রোম অ্যান্ড হেডলাইট ওয়াশার। এবং এখন আমরা এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। ইঞ্জিন কভার দেখতে পাচ্ছি এবং লেক্সাস বেস উইথ লেক্সাস হাইব্রিড ড্রাইভ ও দেখতে পাচ্ছি। এটার ইঞ্জিন হর্স পাওয়ার 6000 RPM প্রডিউস করে 187 এবং টর্ক প্রডিউস করে 4400 138 এবং এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 8.8 সেকেন্ড এবং ওভারঅল কন্ডিশন খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম এবং স্টিকারগুলো দেখতে পাচ্ছি এবং ফ্রন্ট হুডের মধ্যে দুটি হাইড্রোলিক স্টিক ইউজ করা হয়েছে। এখন আমরা এই গাড়িটির সাইড প্রোফাইল চেক আউট করে দেখাবো। এই গাড়িতে প্রথমে যদি আমরা সাইড প্রোফাইলের মধ্যে টায়ার কন্ডিশনটি তুলে ধরি, এখানে টায়ারগুলোতে 17 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে উইথ লেক্সাস এবং টায়ার সাইজ হলো 215/55 R17 এবং চারটির চাকাই হচ্ছে সেম অ্যালয় এবং চারটির চাকাই হচ্ছে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং এখান থেকে যদি আমরা দেখি, ক্রোমটি ফার্স্ট থেকে শুরু হয়ে একদম লাস্ট স্টেপ পর্যন্ত এবং রেনশেডও আছে উইথ ক্রোম অ্যান্ড উইঙ্কেল মিরর এবং ফ্রন্ট দুটি ডোর হচ্ছে কিলেস এন্ট্রি এবং এরই নিচে একটি বডি কিটের অপশন আছে, যেটার জন্য অনেক অসাধারণ লুক। বোথ সাইড সেম কন্ডিশন এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 2700 মিলিমিটার এবং এই গাড়িটির পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস এবং পিছনের টায়ার কন্ডিশনও সেম কন্ডিশন, 17 ইঞ্চ অ্যালয় উইথ লেক্সাস এবং টায়ার সাইজও সেম এবং টায়ারগুলো নিউ টায়ারে ইউজ করা হচ্ছে, অনায়াসে অনেক দিন ইউজ করা সম্ভব। কার্গো স্পেস চেক আউট করবো। এখন আমরা পিছনের শেপটি তুলে ধরি আপনাদের সামনে, এটা হচ্ছে ফাংশনাল শার্ক এন্টেনার, প্রাইভেসি গ্লাস এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার্স। এবং আমরা যদি টেল লাইটটির কথা বলি, টেল লাইটটি অনেক অসাধারণ, LED টেল লাইট বোথ সাইড বডি পাশ এবং কার্গো পাশেও এবং লেক্সাস বেস এবং এখানেও লেক্সাস বেস উইথ ব্লু কালার অ্যান্ড HS 250S এবং নাম্বার প্লেট স্লট দেখতে পাচ্ছি এবং নাম্বার প্লেট স্লট লাইট, ব্যাক ক্যামেরা তো আছেই। এরই নিচে হচ্ছে দুটি শো লাইটের অপশন রয়েছে এবং এই গাড়িতে একজস্ট হচ্ছে একটি রিয়েল একজস্ট। এটা হচ্ছে আমাদের গাড়িটির কি, এখান থেকে আমরা লক আনলক করতে পারবো এবং হুডটি ওপেন করতে পারবো এবং পিছনে হচ্ছে লেক্সাস বেস। এখন হুডটি ওপেন করবো এবং হুডটি ওপেন করার আগে আমরা যদি এ পাশে একটু দেখি, এখানে একটি ইমার্জেন্সি কিও দিয়েছে। গাড়ি যদি হঠাৎ লক হয়ে যায় তখন আমরা এই ইমার্জেন্সি কি দিয়ে গাড়িটি ওপেন করতে পারবো। এখন আমরা পিছনের হুডটি ওপেন করব সুইচের মাধ্যমে। ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ম্যানুয়ালি হুডটি ওপেন করতে হয় এবং এই গাড়িতে লটস অফ পরিমাণে স্পেস, অনায়াসে আমরা 4 থেকে 5টি লাগেজ রাখতে পারবো এবং জেনারেল টুলসগুলো হলো নিচে, জগ, উইলনেস, লিভার এতো এবং খুবই ফ্রেশ কন্ডিশন এবং হাওয়া মেশিন এবং বডি কিট দেওয়া। ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ। এখন আমরা এই গাড়িটির আমরা যদি এখন
এই গাড়িটির রিয়ার কেবিনের ডোর প্যাডটি দেখে এখানে পুরোটাই লেদার, 2 স্টেপ লেদার, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার লেদার ইউজ করা হয়েছে অ্যান্ড প্রাইভেসি গ্লাস তো আছেই। এবং এই গাড়িতে 10 স্পিকার ইউজ করা হয়েছে। এখানে আমরা টুইটার অপশন দেখতে পাচ্ছি এবং কাপ হোল্ডার অপশন আছে এবং কার্বন ফাইবার শেড দিয়েছে। ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ এবং ক্রোম বিট তো রয়েছে। এবং এখন আমরা এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাই। এবং এই গাড়িগুলোতে লেগ রুম হেডরুম নিয়ে কারো কোনো কমপ্লেন নেই, অ্যাভেলেবেল লেগ রুম এবং হ্যান্ডেল, কোট হ্যাঙ্গার তো রয়েছেই এবং দুটি এসি বেঞ্চের অপশন আছে এবং পকেট, এখানে আমরা কি ফাইলপত্র এগুলো রাখতে পারবো। এবং ড্রাইভার সিটটা হচ্ছে আমার পজিশনে বসা এবং আমার পজিশনে বসার পরও আমি অনেক রিল্যাক্সেবলভাবে বসতে পেরেছি। এবং এই গাড়িতে 3টে হেডরেস্ট, একটি আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার অপশন। এবং বেবি সিটের অপশনটি রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদারগুলো, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালারের সুন্দর একটি কম্বাইন হয়েছে। এখন আমরা এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। ফ্রন্ট ইন্টেরিয়র ডোর প্যাডও সেম ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালারের লেদার ইউজ করা হয়েছে অ্যান্ড কার্বন ফাইবার শেড। এখান থেকে আমরা লক আনলক করতে পারবো এবং মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। কাপ হোল্ডার, স্পিকার তো রয়েছেই অ্যান্ড ডোর লাইটও দিয়েছে। লেক্সাস বেস উইথ লাইট সিস্টেমটি দেখতে পাচ্ছি। এবং ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিটটা হচ্ছে পাওয়ার সিটের অপশন উইথ ল্যাম্বার সাপোর্টটা আছেই। লেদার স্টিয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছে, ভয়েস কমান্ড, ফোন রিসিভ অ্যান্ড ক্রুজ কন্ট্রোল, লেক্সাস বেস, এসআরএস এয়ারব্যাগ তো আছেই। এবং স্টিয়ারিংটি ধরে অনেক স্মুথ। এবং এখান থেকে আমরা লুকিং গ্লাস কন্ট্রোলিং করতে পারবো, ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবো। এবং হেডলাইট ওয়াশার, সাউন্ড অফ, ট্রাকশন কন্ট্রোল তো দিয়েছে। এসি বেঞ্চ দেখতে পাচ্ছি, লেদার প্লাস সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং হোয়াইট স্টিচ। এটিকে স্টার্ট দেব, পুশ স্টার্ট দিলাম এবং লেক্সাস হাইব্রিড ড্রাইভ দেখতে পাচ্ছি। এবং এই গাড়িটির টপ স্পিড হচ্ছে 180 এবং আরপিএম তো নেই। এবং এই গাড়িটি রান করেছে অনলি 49,444 কিলোমিটার্স। আমি বাইরে যেহেতু প্রচুর গরম, সো আমি প্রথমেই এসিটি দিয়ে দিলাম এবং স্টিয়ারিংটা অনেক স্মুথ এবং হেডলাইট অ্যাডজাস্টেড দেখতে পাচ্ছি। যদি আমরা হেডলাইটও দিই, ফগ লাইটও দিলাম এবং এখানে লেদার প্লাস হোয়াইট স্টিচ অ্যান্ড ব্রাউন লেদারও দেখতে পাচ্ছি। ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে সুন্দর একটি কম্বিনেশন হয়েছে এবং 9 ইঞ্চ ডিভিডি প্লেয়ারের অপশন আছে। এসি বেঞ্চ দেখতে পাচ্ছি এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি। এখান থেকে ডিস, এফএম, টিভি এগুলো আমরা কন্ট্রোলিং করতে পারবো। এবং আমরা এখান থেকে মনিটরটি চাইলে ক্লোজড এবং ওপেন করা যাবে। আমরা এখন ক্লোজ করলাম, এখন অন করলাম, এই তো। এবং গিয়ার প্যানেলটি এখানে আমরা যদি রিভার্সে দিই, আমরা রিভার্স ক্যামেরাটি দেখতে পাচ্ছি, খুবই ক্লিয়ার। এবং আমাদের পিছনে অ্যাভেলেবল স্টকের গাড়িটা দেখতে পাচ্ছি। অর ড্রাইভ দিলে অফ হয়ে গেল, অর পার্কিং যদি দিই, পার্কিংয়ে দিয়ে দিলাম। এবং আমি এখান থেকে চাইলে এখানে লাক্সারি একটি ফিটিংস, এখান থেকে আমরা মেনু অফ অন করতে পারবো। আমরা যদি এখন হোমে যাই, আমরা এখানে সেটিংস আছে, আমরা যদি এসিতে যাই, এসিতে এন্টার দিলাম। এখানে আরেকটা স্পেশাল ফিটিংস এন্টার সিস্টেম। এখান থেকে যখন আমরা চাইবো পুশ করব, তখন এখান থেকেই আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। আমি যদি পাইয়ে দিই, শুধু পাইয়ের অপশনটি দিতে পারলাম, ওর পা প্লাস উপরে একসাথে দিয়ে দিলাম, এই তো। এবং লো, মিডিয়াম, হাই এগুলো এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। সবগুলো হচ্ছে এই ফিচার্সের মাধ্যমে। অনেক নাইস একটি ফিচার্স লেক্সাসের। আবার আমি যদি ব্যাগে যেতে চাই, আমি ব্যাগে চলে আসলাম। আর হচ্ছে আবার যদি আমি মেনুতে যাই, এখান থেকে আমি আবার কন্ট্রোলিং করতে পারবো, এই তো। অনেক নাইস একটি ফিটিংস। এবং এখানে একটি 12 ভোল্টের পাওয়ার আউটলেটের অপশন আছে, ইউএসবি পোর্ট অ্যান্ড এবং সিট হিটারের অপশনটি দেখতে পাচ্ছি। আমি এখন সিট হিটার অপশনটি দিলাম, আবার অফ করলাম। ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিটটি চাইলে সিট হিটার অপশনও ইউজ করা যাবে। এবং দুটি কাপ হোল্ডারের অপশন দিয়েছে, আর্মরেস্ট উইথ লেদার অ্যান্ড বিগ একটি স্টোর অ্যান্ড ভেলভেট। এবং গ্লাভ বক্সও লটস অফ স্পেস উইথ, আপনি চাইলে এটাকে লকও করে রাখতে পারবেন। এবং উপরেও লেদার ইউজ করা হয়েছে এবং
সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প, রিয়ার ভিউ মিরর তো দিয়েছেই এবং বোথ সাইড সেম কন্ডিশন। সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প, লুম লাইট তো আছেই। এই তো ওভারঅল কন্ডিশন খুবই ভালো। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম এবং এখান থেকে যদি আমরা মুড চেঞ্জ করতে চাই, এভারেজ কত কিলো যায় সেটা দেখতে পাচ্ছি এবং ব্যাটারি থেকে চার্জিং পোর্ট সিস্টেম, আউটসাইড টেম্পারেচারও দেখা যাচ্ছে অর অফ, টেম্পারেচার 2 কিলো 16, এভারেজ কেপিএল সব কিছু এখান থেকে আমরা কন্ট্রোলিং করতে পারবো এবং এখান থেকে আমরা সাউন্ড বাড়াতেও কমাতে পারবো এবং মুড চেঞ্জ করতে পারবো। এই তো, এবং স্টিয়ারিংটা হচ্ছে টেল অ্যান্ড টেলিস্কোপিক, আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই তো এখন আমরা এই গাড়িটির টেস্ট ড্রাইভ দিব এবং টেস্ট ড্রাইভ দেওয়ার পর কোথায় এই গাড়িটা অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাপ্তির স্থান আপনাদের সামনে আমি শেয়ার করব। চলুন ভিউয়ার্স, এই গাড়িটার আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। টেস্ট ড্রাইভ দেওয়ার আগে আমি আরেকটি ফিচার্স দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি দেখা দিই। ইভি মোড দিতে পারবো, ইকন মোড দিতে পারবো, PWR মোডটিও দিতে পারবো। এখন আমরা যদি ইভি মোড দিই তখন ইভি মোড এখানে শো করে, আর হচ্ছে ইকন মোড এবং হচ্ছে পাওয়ার মোড এগুলো আমি অন করতে পারবো। এগুলো হচ্ছে হাইওয়ে রোডের জন্য আমরা ব্যবহার করতে পারবো এবং টেম্পারেচার বাড়াতে এবং কমাতে পারবো প্যাসেঞ্জারের মতো করে এবং ড্রাইভারের মতো করে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবো। এই তো, এবং ব্যাক করে দিলাম। এখান থেকে আমরা চাইলে সেটিংস, কম্পাস এবং মিউজিক, আমরা যদি মিউজিকে যাই এখান থেকে FM, FM, CD, DVD, USB এবং টিভি এগুলো, স্ক্যানিং মোড। এই তো, এখন যদি আমরা আবার FM এ যাই এখান থেকে নানাভাবে আমরা আমাদের সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবো। চলুন ভিউয়ার্স, এখন আমরা এগাড়িটি টেস্ট ড্রাইভ দেবো এবং টেস্ট ড্রাইভ দেওয়ার পর কোথায় অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাপ্তির স্থান আমি আপনাদের সামনে শেয়ার করব। এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাপ্তির স্থান আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা অ্যাভেলেবেল আছে এনবি কার্স এবং আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী, লেক্সাস HS 250H। এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017-তে, 2400 সিসি অ্যান্ড হাইব্রিড ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 35,30,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 35,30,000 টাকা। এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস, আমরা চাইবো ফিজিক্যালি আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিটে আরও অ্যাভেলেবেল কার্স রয়েছে। এই গাড়িগুলোর জন্য অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আপনি চাইলে আমাদের
ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।